ভিউয়ার্স, এখন হালিমের প্রস্তুতি হচ্ছে। এখন গরম পানিতে সাধারণত যে হালিমের মিশ্রণটি ছিল সেটা 15 মিনিট গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। আর এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে, তার থেকে কিছু অংশ উঠিয়ে রাখবো, আর যতটুকু থাকবে সেটা দিয়ে হচ্ছে হালিম রান্নার প্রস্তুতি করা হবে। আমি গরুর মাংসটা আগেই কষিয়ে রাখছিলাম, এখন এটার ভিতরে হালিমের সব উপকরণগুলো দিয়ে ভালো করে লাড়াচাড়া দিলেই আমাদের হালিমটা প্রস্তুত হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, এখন দেখতেই পাচ্ছেন যে আমি হালিমের কষানো মাংসগুলো পাত্রে ঢেলে দিচ্ছি। এরপরে যে হালিমের যে মিক্সারের মেডিসিনটা আছে সেটা আমি এখন দিয়ে দিব এটার ভিতরে। 15 মিনিট হয়েছে, এখনো 15 মিনিট হয়নি। যাক, আমি একটু ভালো করে এটা লাগতে থাকি, যখন হয়ে যাবে তখন আমি এটা দিয়ে দিব। আমি হালিম মিক্সটা এই যে হালিম মিক্সটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, তাতে কি হয়, স্বাদটা ভালো হয়। আপনারা চাইলে এটার ভিতরে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন, আমিও করেছি, সেগুলো হচ্ছে টপ সিক্রেট, সেগুলো বলা যাবে না। এখন আমি হালকা পানি দিয়ে কষিয়ে নিব ভালো করে। ভালো করে আনবে হইতেছে। জানি না, লাইফে ফার্স্ট রান্না করতেছি, কেমন হয়। আমি সাধারণত বিয়ের আগে রান্না করতে পারতাম না। আমার শাশুড়ির মা থেকে আমার সব রান্না শেখানো, এই রেসিপিটাও আমার শাশুড়ির কাছ থেকেই শেখা। এখন বাকিটা আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি সবাই যখন এটা টেস্ট করবে তখন বলতে পারবে যে রান্না সার্থক হয়েছে। এখন আমি মিশ্রণগুলো সব ঢেলে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিতেন, তাতে কি হয়, মানে সব মিশ্রণগুলো ভালো করে অ্যাড হয়ে যায়। আমি হাত দিয়ে কেচে কেচে দিচ্ছি, কারণ বাটিতে অনেকগুলো উপকরণ রয়ে গেছে। আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ নিচ দিয়ে লেগে যাচ্ছে, লেগে গেলে তো খাওয়া যাবে না, গন্ধ আসবে। আমি এখন পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। লাগতে পারে, কারণ এটা ফুটবো না।
আমি আরেকটু পানি এটাকে অ্যাড Add করে করছি, যেহেতু আমাদের ফ্যামিলির সদস্য আমরা 6 জন, এই জন্য একটু পানি বেশি দিলাম। কতক্ষণ রান্না করতে হবে? এই আধা ঘন্টা। আচ্ছা, ঠিক আছে। আমাদের হালিম কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আসলাম সার্ভ করব। আমাদের হালিম রান্না শেষ। এখন আমরা এই হালিম এখন সবাই মিলে খাবো।